যার হাতে এই দেশ, সেই জাতির পিতার ভাস্কর্যকে মূর্তি বলে কটাক্ষ করা, সেই সাথে এই ইস্যুতে জনসাধারণকে উস্কানির চেষ্টা। আইনজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে হেফাজত নেতা মামুনুল হক সুস্পষ্টভাবে করছেন অপরাধ। সাদাত হাবিব বিশেতুর রিপোর্ট। চলছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। একই সাথে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাহেন্দ্রক্ষণের সামনে দাঁড়িয়ে এই বাংলাদেশ। ঠিক এমন সময়ে ধর্মনিরপেক্ষ বাংলাদেশের নতুন ইস্যু বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বিতর্ক। তার মূর্তি তৈরি করে রাস্তার মনে মনে স্থাপন, এটা বঙ্গবন্ধুর আত্মার সঙ্গে গাদ্দারির শামিল। দেশের গণমাধ্যমগুলো বলছে, এমন ঔদ্ধত্যের শুরুটা চট করেই নয়। মাস দুয়েক আগে থেকেই চলছিল এমন পরিকল্পনা। হেফাজতের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুল হক যেখানে একের পর এক বক্তব্য দিয়েছেন রাষ্ট্রের মূলনীতির পরিপন্থী। আপনি এভাবেই মসজিদের শহরে বঙ্গবন্ধুর মূর্তি বানান, প্রমাণ হবে আপনি মুখে বঙ্গবন্ধুর মহব্বত এবং ভালোবাসা আন্তরিকতার দাবি করলেও আপনি কাজের দ্বারা বঙ্গবন্ধুর এক নম্বর শত্রুতে প্রমাণিত। জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুকে সম্মান জানাতে রাষ্ট্রের এমন উদ্যোগকে তুলে ধরা হয়েছে বিতর্কিতভাবে। স্পষ্ট কথা, ঢাকা শহরে ধুলাই পড়ে কাউর ভাস্কর্য নামে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। মণ্ডপের উপর বিধিনিষেধ দেবেন, আমাদের ঈদের নামাজের উপর বলবেন সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, আর সেখানে মোল্লারা এখানে আস্ফালন করবে, এই ধরনের কথাবার্তা বলবে। এখানেই শেষ নয়। এই খেলাফত মজলিস নেতা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র নিয়ে ফ্রান্সের বিরোধিতায় রগরগে বক্তব্য দিলেও নিজে কি করছেন? নবীজি কিভাবে ঠোঁট নাড়তেন আমি দেখাই আমি আপনাদেরকে। আমি আমার ওস্তাদের কাছে পড়েছি, আমার ওস্তাদ তখন আল্লাহর পয়গম্বরের কাইফিয়ত আমাকে ঠোঁট নাড়ায় দেখিয়ে দিয়েছেন। মামুনুলের সমর্থক ও মদতপুষ্ট ইউটিউব চ্যানেলগুলোয় এমন মিথ্যা তথ্যের শেষ নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে ভুয়া তথ্য। যেমন দেশে 22 নভেম্বর ওয়াজ মাহফিল বন্ধে কোথাও 144 ধারা জারি হয়নি, যদিও এমন গুজব রয়েছে তার মদতপুষ্ট ইউটিউব চ্যানেলে। কিংবা মামুনুলের বক্তব্যের বিরোধিতা করায় আজাবে মারা গেছেন এমন অসুস্থ ভাবনার সংবাদ আছে। ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য উস্কানিমূলক বক্তব্য। যখন রোহিঙ্গা পরিস্থিতি সামালে সতর্ক বাংলাদেশের পররাষ্ট্রনীতি, তখন তার সমর্থনে উস্কানি ছাড়াচ্ছে দেশের গণ্ডি। যে ওয়াজগুলা হচ্ছে সেগুলা সবগুলা তারা ইউটিউবের মাধ্যমে ছড়িয়ে দিয়েছে এবং এগুলো এখন লাখ লাখ ভিউ হচ্ছে। তো এটা তো একটা ক্লিয়ারলি একটা ক্রিমিনাল মানে অ্যাক্ট হচ্ছে এবং সেটা পারপিচুয়েট হচ্ছে বারবার এই জিনিসটার প্রচার করে। সরকারের উচিত এই বিষয়ে পদক্ষেপ নিয়ে এবং আপনার আইসিটি একটা মামলা করা। এটা তো একটা গেল। আরেকটা হচ্ছে যে আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারমিশন ছাড়া এই ধরনের সভা সমাবেশ ওরা করতে পারে না, সেটাও মেট্রোপলিটন অর্ডিন্যান্স যেটা আছে সেটার ভায়োলেশন। যদিও ধর্মীয় নেতার মোড়ক থাকায় তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা আসেনি, উল্টো তার বিচারের দাবিতে রাস্তায় নামতে হয়েছে স্বাধীন বাংলার মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকেই। এদেরকে গ্রেফতার করুন, অবশ্যই এই ভাস্কর্য আমাদের দিকে চোখ তুলে তাকাবো, সেই চোখ উপড়ে ফেলবো। সাদাত হাবিব সেতু, এটিএন নিউজ, ঢাকা।